আর নয় তালের বড়া। অনেক তো তালের বড়া খেয়েছেন, হয়ে যাক না একবার তালের এইভাবে পিঠা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তালের এই সুন্দর পিঠা রেসিপিটি। তো এখানে তালের গোলা করে নিয়েছি, এটাকে আমরা একটু রান্না করে নিব কিছু সময়। এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো সামান্য লবণ। এটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে যখন একটু ফুটে উঠবে, এখানে অ্যাড করে দিব লিকুইড দুধ। এটা জাল করে নিয়েছি। এবং এখানে আপনারা অ্যাড করতে পারেন নারকেল কোড়া। এটা দিলে আরও টেস্টটা বেড়ে যাবে। আমার নারকেলটা ছিল না, এজন্য আমি এখানে অ্যাড করতে পারিনি। আজকাল নারকেল বিলুপ্ত প্রায় হয়ে গেছে। তো এটা দিয়ে খুব ভালো করে এখানে আমরা মিশিয়ে নেব এবং এখানে অ্যাড করব সামান্য পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনারা নাও অ্যাড করতে পারেন, যেহেতু এই পিঠাটা আমরা শিরায় ভেজাবো ওই সময় অ্যাড করতে পারেন। তো সুন্দর টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে অ্যাড করব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটু সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে দানা দানা ভাব থেকে যাবে। এভাবে পিঠাটা বানালে খুবই ভালো লাগে। তালের বড়া তো আমরা সাধারণত প্রতি বছরই খেয়ে থাকি। এভাবে ভিন্ন রকমের পিঠাটা আপনারা বানিয়ে একবার টেস্ট করে দেখতে পারেন, ভালো লাগবে। পিঠার টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে। আর নতুন জিনিসের বা ভিন্ন স্বাদের খাবারের প্রতি আকর্ষণও থাকে, আর টেস্ট করলেও ভালো লাগে। তো আপনারা একবার বানিয়ে সবাই খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো এখানে আমরা কিছু চিনি অ্যাড করে দিয়েছি, এটা খুব ভালো করে আমরা মিশিয়ে নিব। এবং এখানে অ্যাড করব সুজি। তো এখানে একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই তালের গোলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনাদের তালের গোলার অনুযায়ী এখানে সুজি অ্যাড করবেন। আমি এখানে প্যাকেটের সুজি ব্যবহার করছি। তো আমার ছোট প্যাকেটের 3 ভাগ মতো লেগেছে। এভাবে সুজিটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমরা নামিয়ে নেব। এটা নামিয়ে একটু ঠান্ডা করে হালকা গরম থাকতে থাকতে এটা ভালো করে একটু চেপে চেপে এই ডোটা তৈরি করে নিতে হবে। এবং হাতে একটু তেল দিয়ে এভাবে গোল শেপ করে চুষি পিঠার মতো আমরা তৈরি করে নিব। চুষি পিঠাটা একটু চিকন হয় আর এটা একটু মোটা করে তৈরি করতে হবে। তো এখানে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি। এর থেকে আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন। ভেজে নেওয়ার আগে এখানে চিনির শিরা তৈরি করে নিব। তো এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনির শিরাটা এখানে সামান্য পরিমাণ লাগবে, আপনারা অল্প করেই তৈরি করবেন। আমি এখানে আর একটু বাড়তি চিনি অ্যাড করে এখানে 1.5 কাপ মতো পানি দিয়েছি, 1.5 কাপ চিনি। এখানে 2টো স্মেলের জন্য এলাচ অ্যাড করেছি একটু থেতো করে। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই শিরাটা খুব বেশি জাল করার প্রয়োজন হয় না, জাস্ট একটু বলক উঠে আসলে নামিয়ে নিলেই হবে। তো দেখুন বলক উঠে আসছে। তালের বড়া পিঠাটা আমরা খেয়ে থাকি, তো একবার এভাবে এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন। দুধ অ্যাড করা হয়েছে এখানে।
আপনাদের অনেকের কাছে খুবই ভালোও লাগতে পারে। সবার টেস্টও একরকম নয়, নতুন খাবার টেস্ট করতে ভালোই লাগে। তো এগুলো আমরা ভেজে নিব, এজন্য তেল হালকা গরম করে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে খুব বেশি পিঠা একবারে দেবেন না, অল্প পরিমাণ পিঠা দিয়ে ভেজে নিতে হবে। আপনারা যদি এটা একটু সাদা সাদা ভাব রাখতে চান তাহলে হালকা ভেজে জাস্ট তুলে নেবেন। আমি এখানে একটু লালচে করে করব, সেটার টেস্ট বাড়ানোর জন্য। এবং কিছুক্ষণ পর পর আলতো করে নেড়ে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো এখানে লালচে করে ভেজে নিয়েছি, এগুলো তুলে যে শিরা করা আছে সেই শিরার মধ্যে দিয়ে দেব। এভাবে সব পিঠাগুলো আমরা ভেজে শিরার মধ্যে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এগুলো হয়ে গেছে, আমরা সবগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন শিরার মধ্যে থেকে এগুলো আমরা জাস্ট তুলে পরিবেশন করে নেব। আমার একটু বেশি শিরা হয়ে গিয়েছিল, তো সেই বাড়তি শিরা দিয়েও একটা রেসিপি আছে, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে, টেস্টটাও মোটামুটি ভালোই ছিল। তো আপনারা একবার ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে আমার এই পিঠাটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।